আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো 3 রকম সবজি দিয়ে খুবই সুস্বাদু ও মজাদার একটি ইলিশ মাছের তরকারি রেসিপিটি সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এই মশলাটাকেও তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর একটু নেড়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ 1.5 চা চামচ, জিরার পেস্ট 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এখন মশলাটাকে নেড়েচেড়ে একটু বলক উঠিয়ে নেব। বলক চলে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ। এখন মাছটাকে মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নেব। আমি মাছটা কষিয়ে রান্না করছি, আপনারা চাইলে ভেজেও রান্না করে নিতে পারেন। এক পাশ হয়ে আসার পর অন্য পাশে আমি একইভাবে উল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাছটা যখন পানিটা শুকিয়ে যাবে, উপরে তেল ভেসে আসবে, এই পর্যায়ে মাছটা কষানো হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এদিকে আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বাকি যে মশলাটা রয়ে গেছে সেই মশলার মধ্যেই 3 রকম সবজি দিয়ে দিলাম। আমি সবজিটা আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি, আলু, বেগুন, সিম। এরপর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। সবজিটা যখন বলক চলে আসছে, এ পর্যায়ে আরেকটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে কষিয়ে নিব। মাছের তরকারিতে যে কোনো সবজি ভালোভাবে কষিয়ে রান্না করলে এর টেস্টটা খুব ভালো আসে। সবজিটা কষানো শেষ, দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে বলক চলে আসছে, এখন আরেকটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে তরকারিটা নামিয়ে নিতে পারেন। আমি এরকমটাই রেখে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন চুলার আঁচটা নিভিয়ে নামিয়ে নিব। খুব সহজভাবে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।